ভোট কি হবে ফলাফল আমরা কিন্তু কেউ জানি না। বলে দিতে পারি জামাত জিতবে, বলতে পারি বিএনপি জিতবে, কিন্তু এই বলাটা কি সঠিক? সঠিক না। কারণ ভোটের মালিক ভোটাররা। ভোটাররা যেখানে বেশি ভোট দেবেন সেই জিতবে। সুতরাং পুরো বিষয়টা কিন্তু আমরা একেবারে নিশ্চিত হয়ে বলতে পারি না যে বিএনপি জিতবেই, নিশ্চিত হয়ে বলতে পারি না যে জামাত জিতবেই। দুই দলেরই জেতার সম্ভাবনা আছে, কিন্তু আমরা প্রেডিকশন করতে পারি। আমরা কিছু ব্যারোমিটার হিসাব করতে পারি, কিছু পরিসংখ্যান আপনাদের সামনে দিতে পারি। আমি একটা নতুন পরিসংখ্যান আপনাদের সামনে হাজির করছি। দেখেন তো, একটু আপনারা মিলায় দেখেন, তাহলে বুঝতে পারবেন যে ফলাফল কি হতে পারে। আমি হিসাব করে দেখেছি 7টা ভোট ব্যাংক আছে, 7টা। একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং সঠিক কিনা নিশ্চয়ই আপনাদের কাছ থেকে মতামত চাইব। একটা হচ্ছে বিএনপির নিজস্ব ভোট ব্যাংক, অর্থাৎ বিএনপি কর্মী সমর্থকদের একটা ভোট ব্যাংক। একটা হচ্ছে আওয়ামী লীগের ভোট ব্যাংক, আর একটা হচ্ছে সংখ্যালঘুদের ভোট ব্যাংক, আর একটা হচ্ছে জামাতের ভোট ব্যাংক, আর একটা হচ্ছে তরুণদের ভোট ব্যাংক, আর একটা হচ্ছে নারীদের ভোট ব্যাংক, আর একটা হচ্ছে সুইং ভোটারদের নিরপেক্ষ ভোট ব্যাংক। তাহলে কয়টা? 7টা। আসেন, এই 7টার মধ্যে কি ঘটতে যাচ্ছে তার মধ্যে কিন্তু মোটামুটি দাগে বলা যায় 4টা ভোট ব্যাংক একেবারে নিশ্চিত কোন দিকে যাচ্ছে। ইতিমধ্যে সেটা নানা পরিসংখ্যান, নানা তথ্যপত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। আসেন, প্রথম বিএনপির ভোট ব্যাংক। বিএনপির ভোট ব্যাংক বিএনপিতেই যাবে। ধানের শীষের ভোট, ধানের শীষ যারা দিয়ে থাকেন তারা কখনো এদিক ওদিক করেন না, একেবারে সলিড ভোট ব্যাংক। আসেন, এরপর আওয়ামী লীগের ভোট ব্যাংক। আওয়ামী লীগের ভোট ব্যাংক ধারণা করা হয় 25 থেকে 30 ভাগ। এবার 5 ভাগ বাদ দেন বা 10 ভাগ বাদ দেন, 20 ভাগ ভোটার। এই 20 ভাগের মধ্যে সামান্য এদিক সেদিক হলেও এই ভোট ব্যাংক কিন্তু বিএনপির সঙ্গে মার্চ করবে। তাহলে বিএনপির ভোট, সেই সাথে আওয়ামী লীগের ভোট। আওয়ামী লীগের একেবারে যারা বোনাফাইড, যারা নানা কারণে মনে করছেন যে তুলনামূলক বিচারে বিএনপি আসলে, ক্ষমতা আসলে তাদের জন্য একটা সেফ সিকিউরিটি এবং ভবিষ্যতে হয়তো তারা তাদের রাজনীতি করার সুযোগ পাবে। সংখ্যালঘুরা কিন্তু খুবই স্পর্শকাতর এবার একটা বিষয়। নানাভাবে হুমকি ধামকিরও দেওয়া হচ্ছে তাদেরকে, কিন্তু তা সত্ত্বেও তাদের অস্তিত্ব রক্ষার জন্য এবং বৃহত্তর স্বার্থে তারা কিন্তু আওয়ামী লীগের ভোট যেদিকে যাবে সেদিকে তারা মার্চ করবে। আওয়ামী লীগের ভোট কোন দিকে মার্চ করবে? বিএনপির দিকে। তাহলে বিএনপির ভোট, আওয়ামী লীগের ভোট এবং সংখ্যালঘু ভোট, 3টা ভোট ব্যাংক পেয়ে যাচ্ছে এক জায়গায়, ধানের শীষে। 3টা ভোট ব্যাংক। আশা করি বুঝাইতে পারলাম। এরপরে আসেন বাকি 1, 2, 3, 4 আর 4টা ভোট ব্যাংকের অবস্থা কি? জামাতের ভোট ব্যাংক। জামাতের ভোট ব্যাংক জামাতেরই, কোনো এদিক সেদিক হবে না, যেমন বিএনপিরটা এদিক সেদিক হয় না। গেল। এরপরে আসেন, কি বলেছি? তরুণদের ভোট ব্যাংক। এইটা খুবই গুরুত্বপূর্ণ। এই তরুণদের ভোট ব্যাংক, এরা কিন্তু বিভক্ত হয়ে গেছে। এর একটা অংশ জামাতের সাথে, একটা অংশ বিএনপির সাথে, আর একটা অংশ এনসিপির সাথে। তার মানে এই ভোট ব্যাংকটা কিন্তু আর সলিড নাই, মানে 3 টুকরো হয়ে গেছে। 3 টুকরো, বিএনপি, জামাত এবং এনসিপি, 3 ভাগে বিভক্ত। এখন তরুণ ভোটের সংখ্যা কত আপনারা হিসাব করেন? 3 কোটি 4 কোটি ভাগ হয়ে গেছে। তার মধ্যে হ্যাঁ, জামাত হয়তো বেশি পেতে পারে বা বিএনপি বেশি পেতে পারে, এটা হইতে পারে। এনসিপি হয়তো অল্প অংশ পাবে। গেল। এই ভোট ব্যাংকটা মানে খুব নাজুক অবস্থা, নড়বড়ে। এরপরে আসেন নারীদের ভোট ব্যাংক, একই অবস্থা। নারীদের ভোট ব্যাংক আগে যতটা মনে হচ্ছিল যে জামাতের দিকে নিরঙ্কুশ, এখন নিরঙ্কুশ না। কারণ নারীদের সম্পর্কে
জামাতের যে দৃষ্টিভঙ্গি সেটা মোটামুটি এমন ভাবে প্রচার হয়েছে, এই ভোট ব্যাংক তছনছ হয়ে গেছে, এটাও আর অক্ষুণ্ণ নাই। এটার একটা অংশ চলে যাবে জামাতে, আর একটা অংশ যাবে বিএনপিতে। 6টা চলে গেল। 7টা সুইং ভোটার, নিরপেক্ষ ভোটার, এই সংখ্যাটাও কিন্তু কম না। এই সংখ্যাটাও 25-30% হবে। এই ভোটাররাই ঠিক করবে কে ক্ষমতায় যাবে। 3টা ভোট ব্যাংক ঠিক করবে কারা ক্ষমতায় যাবে। একটা হচ্ছে নিরপেক্ষ ভোটার বা সুইং ভোটার, ওই ব্যাংক, নারী ভোট ব্যাংক, তরুণ ভোট ব্যাংক। এই 3টা ব্যাংক এক জায়গায় নেই। সুইং ভোটাররাও, যারা নিরপেক্ষ ভোটার, তারা নানাভাবে বিভক্ত। তারা বোঝার চেষ্টা করছে যে কোন দিকে গেলে ভালো হবে। তার মানে হচ্ছে এই 3টা ভোট ব্যাংক আপনার এই নির্বাচনে ফলাফল নির্ধারণ করবে। সেই বিচারে কিন্তু বিএনপি একদিক দিয়ে এগিয়ে আছে, যে তাদের ভোট, বিএনপির ভোট ব্যাংক, আওয়ামী লীগের ভোট ব্যাংক এবং সংখ্যালঘু ভোট ব্যাংক, 3টা ভোট ব্যাংক অ্যাবসলিউট, মানে সলিড। জামাতের ভোট ব্যাংক, জামাতেরটা সলিড, কিন্তু 3টা ভোট ব্যাংক, একটা হচ্ছে, আবার বলি, তরুণদের ভোট ব্যাংক, নারীদের ভোট ব্যাংক এবং সুইং ভোটার বা নিরপেক্ষ ভোটারদের ভোট ব্যাংক। এই 3টা ভোট ব্যাংক বিভক্ত। এই 3টা ভোট ব্যাংকের যেদিকে বেশি হেলবে ফলাফল সেই দিকে যাবে, অথবা এই 3টা ভোট ব্যাংককে আবার ব্যালেন্স করে দিতে পারে আওয়ামী লীগ এবং সংখ্যালঘুদের ভোট ব্যাংক। অর্থাৎ হিসাবটা কিন্তু বেশ জটিল, কিন্তু সংখ্যাগত দিক থেকে 3টা ভোট ব্যাংক অ্যাবসলিউট হতে বিএনপি কিন্তু এগিয়ে আছে। দর্শক, আমার এই বিশ্লেষণের সঙ্গে একমত কিনা একটু দয়া করে মতামত লিখে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।